তো হ্যালো রাইডার্স, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর এখন ঘুরতে বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা 9টা। আর আজকের ভিডিওটা কিন্তু একটু ইম্পর্টেন্ট হবে যাদের জন্য, তাদের জন্য বেসিক্যালি যারা হচ্ছে, দেখো আমাকে অনেকেই তোমরা কমেন্টস করে জানিয়েছো যে দাদা র্যাপিডোতে অ্যাকাউন্ট খুলেছি আর র্যাপিডো অ্যাক্টিভ হয়ে গেছে, এবারে উবের বা ইনড্রাইভে কি করে ওপেন করব বা একসাথে সবগুলো করব কিনা। হ্যাঁ, আজকের ভিডিওটা আমি স্পেশালি তোমাদেরকে দেখাবো যে কি করে একসাথে সবগুলো অ্যাপে আমরা কাজ করি। যেমন এই দেখো, প্রথমে আমি এখন লগ ইন করে নিলাম হচ্ছে র্যাপিডো, আর এবারে ওপেন করে নেবো হচ্ছে উবার। হ্যাঁ দাঁড়া, উবেরটা ওপেন হোক। উবেরটা ওপেন হতে একটু টাইম নেয়। উবেরটা ওপেন করে না, র্যাপিডোতে সাথে সাথে অর্ডারও আসছে না, এটা নেবো না, এত ছোট অর্ডার এখন। এবার অন করে নেবো হচ্ছে ইনড্রাইভ। চলো ইনড্রাইভটা ওপেন করে নিলাম। আর কি আছে, ইয়াত্রী সাথী। তো ইয়াত্রী সাথীটা ওপেন করে নিচ্ছি। চলো এটা ওপেন হয়ে গেল। আর বাকি থাকলো পোর্টার। যদিও পোর্টারে এখন এই 7 সকালে এখান থেকে অর্ডার আসবে না, তাও চলো অন করেই নেই। আর তোমাদেরকে বলছি, যারা যারা কিন্তু ভিডিও দেখছো, ভালো লাগছে, তারা কিন্তু ভিডিওগুলোতে একটু লাইক করে দাও গাইজ, একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আর চ্যানেলটা গ্রো হতেও কিন্তু অনেকটা হেল্প হবে আমার ক্ষেত্রে। আর সেক্ষেত্রে আমি তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট কিন্তু দিতে পারবো। আর যারা নতুন আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো, পোর্টারটা ওপেন হয়ে গেছে। এবার আপাতত আমি দেখো, এখন এখান থেকে আমি চেষ্টা করবো হচ্ছে ইনড্রাইভ বা উবেরে কোনো অর্ডার নেওয়ার। কারণ হচ্ছে ব্যারাকপুরে হচ্ছে বাইক বুস্ট দেয়, ঠিক আছে। বাইক বুস্টে কি হয়, তোমাদের র্যাপিডোতে ফেয়ারটা অনেকটাই কম থাকে। আর আমি দেখছি এখন উবেরে কিন্তু 0% কমিশন দিচ্ছে, মানে ম্যাক্সিমাম অর্ডারে আমি দেখছি উবের কোনো রকম কমিশন কাটছে না। তো চলো আজকে অনেকদিন পরে উবেরটা অর্ডার করলাম, দেখি কি হয়। আর তোমাদেরকে বলবো, যারা একদম নতুন, মানে ধরো একদিন দুদিন হয়েছে জাস্ট র্যাপিডো অ্যাকাউন্ট ওপেন করেছো, তাদেরকেই বলবো তারা আগে প্রথমে অন্তত 15-20 দিন বা 1 মাস শুধু র্যাপিডো বা উবের যেটা ওপেন করেছো একটা অ্যাপে 1-1.5 মাস কাজ করো, বা অন্তত 1 মাস কাজ করো। তাহলে কি হবে, ওই অ্যাপটা তোমরা প্রপারলি বুঝতে পারবে। তারপরে গিয়ে আর একটা অ্যাপ কাজ ওপেন করো, সেটাই কাজ করো। কারণ একসাথে দেখো, আমাদের তো একটা অভ্যাস হয়ে গেছে, তো অসুবিধা হয় না। কিন্তু তোমরা যখন শুরুতে একসাথে এরকম 2-3টে অ্যাপ ওপেন করবে না, আর যখন একসাথে 2-3টে অ্যাপে অর্ডার চলে আসবে, তখন সেক্ষেত্রে তোমাদের একটা কনফিউশন হয়ে যাবে যে কোনটাতে কি করবো। তারপরে এক একটা অ্যাপের সিস্টেম এক রকম আছে, এক একটা অ্যাপের ওয়ালেট এক জায়গায়, সাবস্ক্রিপশন প্ল্যান এক জায়গায়, তো কনফিউজ হয়ে যাবে তখন। তো ওই জন্য বলবো, শুরুতে যে কোনো একটা অ্যাপ দিয়ে শুরু করো, তারপরে ধীরে ধীরে করো। কিন্তু আজকে কাজ করতে পারবো কিনা জানি না, বা কতটা করতে পারবো, কারণ আজকে আবার দেখছি প্রচন্ড মেঘ করেছে। এই যেদিনই ক্যামেরা নিয়ে বেরোয় সেদিনই এরকম মেঘ করে, বৃষ্টি হয়। তো এখান থেকে সেই র্যাপিডো থেকে অর্ডারটা নিতে হলো। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, উবেরে আসছে না কিছু। আর এই ব্যারাকপুরের দিকে লোকজন না সবাই জেনে গেছে এখন যে র্যাপিডোতে এখানে ফেয়ারটা কম থাকে, তো অন্য কোনো কিছুতে বুকিং আসে না এখানে। যারা কম যায়, মানে মাঝে মধ্যে, তারা বুক করে, না হলে এই অফিস টাইমের লোকজন কেউ বুক করে না। তো র্যাপিডোতে আবার বুকিং দিতেই হলো। এখান থেকে বারাসাত 16 কিলোমিটার রাস্তা, কাস্টমারকে দেখাচ্ছে 117 টাকা, তো বুলেট হলে ওটা 130 করা গেল। হ্যাঁ আচ্ছা, 1 সেকেন্ড দাদা, 1 সেকেন্ড, এই নেন। হ্যাঁ না, তা ওখানটায় ধরে তো, ওয়্যারলেস গেটের ওখানটায় ক্যামেরাটা চার্জ দিতে হয়। হ্যাঁ, মোটামুটি চার্জ দিলে অনেকক্ষণ চলে, মানে সারাদিন চলে যাবে। হ্যাঁ, এই ধরো সারা রাত চার্জে দিয়েছি, এবার মোটামুটি 5-6 ঘন্টা চলবে। এখন লাগিয়েছি বেসিক্যালি আমি র্যাপিডোর উপর ভ্লগ বানাই। আমি বেসিক্যালি র্যাপিডোর উপরই ভ্লগ বানাই, মানে র্যাপিডো উবের এই যে কাজগুলো আছে। আমার ইউটিউবে ফলোয়ার্স মোটামুটি কমই, মানে নতুন খুব বেশি হয়নি, ওই 200 মতো সাবস্ক্রাইবার আছে, ওই 4-5 মাসের চ্যানেল। হ্যাঁ ওটাই আর কি। তো এডোরটা কমপ্লিট করলাম, আর এখন হচ্ছে র্যাপিডোটা অন আছে, আর বাকিগুলো অন করে নি। চলো, বাকিগুলো বলতে খালি উবেরটাই অন করবো, পোর্টারটা অন করাই আছে, আর ইনড্রাইভও অফ করিনি। তো দেখি এখান থেকে এখন চেষ্টা করবো হচ্ছে উবেরই অর্ডার নেওয়ার, কারণ এখানেও কিন্তু র্যাপিডো সেই বাইক বুস্ট। তো এবার বারাসাতের এখান থেকে আরেকটা অর্ডার পেলাম, ঠিক আছে। এটা যাবে হচ্ছে সেক্টর 5। তো এটা ওই র্যাপিডো থেকে হলো, ঠিক আছে। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল, অর্ডার আসছিলই না। আর এইদিকেও সেই বাইক বুস্ট। তো যাই হোক, সেক্টর 5 এখান থেকে প্রায় 20 কিলোমিটার, 160 দেখাচ্ছিল। তো বললাম, তো একটু বাড়ি ঠাড়ি দিতে, তো বললাম যে একটু ফেয়ারটা দেখে দিতে, তো বললো যে ঠিক আছে আপনি চলে আসুন। তো তাই, তো চলো নিয়ে নিলাম। ওই জন্য এখন দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে বেশি লাভ নেই।
আর বেশি দূরে নেই, কাস্টমারটা সামনেই আছে, এই 600 মিটার দূরে এই মেন রোডের উপরেই আছে। ঠিক আছে, চলো যাই ফটাফট নিয়ে নিই। আর যেহেতু র্যাপিডো থেকে নিয়েছি সেহেতু উবেরটা বন্ধ করে দিলাম আর পোর্টারটা বন্ধ করে দিলাম, কারণ এখন আমি যেহেতু সেক্টর 5 যাবো, তো ওইদিকে যে সিঁড়িতে ঢুকলে ধীরে ধীরে পোর্টারের অর্ডার ঢুকবে, তো ওই জন্য পোর্টারটা অফ করে দিয়েছি। ইন্টারভিউ অ্যাক্ট্রেসের যেটা আছে এটাও ধীরে ধীরে বন্ধ করে দেবো যেতে যেতে। তো তোমরা যারা ভাবছো যে অনেকগুলো অ্যাপে কাজ করবে, দেন তোমাদের কিন্তু একটু এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, কোন দিক দিয়ে উঠতে হবে রোডে? আচ্ছা, একটু মেন রোড। মানে যখনই তোমরা একটা অ্যাপ থেকে অর্ডার নেবে তার একটা অ্যাপ কিন্তু সাথে সাথে বন্ধ করে দেবে, কারণ না হলে কি হবে, রাস্তার মধ্যে বারবার করে একটা অ্যাপ থেকে অর্ডার ঢুকবে, আর যখন বেশি অ্যাকসেপ্ট করবে না, স্কিপ করতে থাকবে, তো তখন কি ওই অ্যাপটা অর্ডার ঢোকা বন্ধ হয়ে যাবে। তো চলো অ্যারাইভ করে দিই, খুব সম্ভবত কাস্টমারটার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 7107 সেক্টর 5 এ কোন বিল্ডিং এ? একদম টিসিএস। আচ্ছা, পরীক্ষা আছে বলে র্যাপিডো করা, না বাসের জন্য দাঁড়িয়েছিলাম। ও 11:30 মধ্যে ঢুকতে হবে। তো চলো দাদাকে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে 20 কিলোমিটার, 1 ঘন্টার মধ্যে সময় লাগবে, কারণ অফিস টাইম তো। এয়ারপোর্টের দিকটা, মানে এয়ারপোর্ট কি পুরো রাস্তাটা একটু জ্যাম ট্রাফিক থাকবে। পরীক্ষায় যাচ্ছি, দেখো চটি পড়ি, কারণটা কি? কেন? চটি না পড়ে গেলে হ্যাঁ, তো পরে ঢুকতে দেবে না। তাই নাকি? কেন? আর সে পাল্লা জাঙ্গিয়ার ভেতরে হাত দিয়েছে, সেগুলো ঠিক আছে। ও আচ্ছা, ওরা যখন চুরিটা হয়ে যায়, হ্যাঁ ব্যাগ নেই, ওই ঝোলা নিয়ে যাচ্ছি, রাস্তায় রাখতে হবে ঝোলা, হ্যাঁ, তারপরে তো চুরিটা হয়ে গেলে তখন তো সহ্য নেই। কিসের এক্সাম আছে এটা? এটা রেলে আচ্ছা, এলাম করি তো। হ্যাঁ। তো চলো অর্ডারটা কমপ্লিট হলো। আরে দেখো এটা কত এসছে, দেখো 20.42 কিলোমিটার রাস্তা ছিল, 164 দিয়েছে। এত কম দেয় কি করে হয়? তো এই কেসটা পুরো অনেকক্ষণ বসে থাকার পরে একটা অর্ডার আসলো উবের থেকে। তো কাস্টমারটা আছে সামনে, ঠিক আছে, এই 500 মিটার দূরে আছে, ডান দিকে গলিগুলোতে আছে, যাবে হচ্ছে ইউনিটেক। তো এই অর্ডারটা কিন্তু নিলাম হচ্ছে উবের থেকে। ঠিক আছে, আর উবেরে কিন্তু এখন 0% কমিশন দিচ্ছে, কারণ আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো অর্ডার মানে নিচ্ছিলাম না, কারণ ম্যাক্সিমাম সেক্টর 5 ছোট ছোট অর্ডার ছিল, তো সবই দেখছি কিন্তু 0% কমিশন, মানে সেটা উবের মোটো হোক চাই মোটো সেভার হোক। যেমন আমি এই অর্ডারটা নিয়েছি হচ্ছে উবের মোটোতে, বাট এটাও দেখলাম 0% কমিশন, মানে ওই পার ডে 9 টাকা করে যেটা কাটে সেটা হয়তো কেটে নেবে, বাকি আর কোনো কমিশন বা কিছু কাটবে না উবের। তো চলো দেখা যাক, অর্ডারটা কমপ্লিট করি, তারপরে দেখি কি হচ্ছে। তো এটা কিন্তু বেশ ভালো করেছে উবের তাহলে। আর ফেয়ার দেখলাম ঠিকঠাকই দিচ্ছে, 6 কিলোমিটার রাস্তা আছে এখানে, তো 61 টাকা না 64 টাকার আমার একটা কিছু দিল, তো ঠিক আছে, 10 টাকা হিসেবে দিচ্ছে, প্লাস 0% কমিশন কাটছে। চলো কাস্টমার লোকেশনে প্রায় এসে গেছে। আর উবেরে কিন্তু অ্যারাইভ করতে হয় না, যখন এই যে ম্যাপে লোকেশন অ্যারাইভ হয়ে গেল অটোমেটিক গুগল ম্যাপে, তো সাথে সাথে কিন্তু যে উবের অ্যাপটা আছে ওখানে অটোমেটিক্যালি অ্যারাইভড হয়ে যাবে, মানে ওয়েট টাইম তুমি পেতে থাকবে। যেমন র্যাপিডোতে অ্যারাইভ করতে হয়, উবেরে সেই ব্যাপারটা করতে হয় না। হ্যাঁ, তো এই দেখো এবারে উবের থেকে যেহেতু অর্ডারটা নিয়ে নিয়েছে, এবার পোর্টারটা অফ করে দেবো। একে একে প্রত্যেকটা অফ কিন্তু তোমাদের অফ করে দিতে হবে। যখন একটা থেকে অর্ডার অ্যাকসেপ্ট হয়ে যাবে, বাকিগুলো অফ করে দেবে। এই চলো র্যাপিডো বন্ধ করে দিলাম। ইনড্রাইভ আর ইয়াত্রী সাথীটা বারবার অফ করি না, কারণ ওটাতে অসুবিধা। দেখো ইয়াত্রী সাথীতে খুব বেশি একটা অর্ডার আসে না, আর ইনড্রাইভে তো নর্মাল উপরে শো করে, তো ঠিক আছে, চলো অসুবিধা নেই, বারবার অফ করি না। অভিষেক, হ্যাঁ 3টে কি আছে? এদিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে? 65। তো চলো উবেরের অর্ডারটা কমপ্লিট হলো, ঠিক আছে, 65 হয়েছে। এটাকে ক্যাশ করে দিই, কমপ্লিট উবের মোটো। তো দেখলে কিভাবে উবেরের রাইড কমপ্লিট করতে হয়। আর এইবারে হচ্ছে ওয়ালেটে তো আসলে হবে না, দেখে আর্নিং এ যাই, কি হলো এটা, আর্নিং ডিটেলস। এই যে একটা ট্রিপ কমপ্লিট করেছি, 62 টাকা, আর মধ্যে 3 টাকা প্রিমিয়াম কেটেছে নাকি? আচ্ছা, ট্যাক্স কেটেছে 3 টাকা, মানে গভর্নমেন্ট ট্যাক্স বোধহয় 3 টাকা কেটেছে, আর 59 মানে 60 টাকা মতো দিয়েছে।
তো উবের থেকে একটা ছোট্ট অর্ডার অ্যাকসেপ্ট করেছি, কাস্টমারটা হচ্ছে সামনেই, এই জাস্ট মানিক এসিটনা বিল্ডিং এর সামনে। তো চলো এসেছিল, লোকেশনে দাঁড়িয়েছিলাম, এই দিকেই কোথাও যাবে, মানে নিউটাউনের দিকে 2-3 কিলোমিটারের মধ্যে কোথাও। তো চলো উবের থেকে নিয়ে নিলাম এটা, কারণ এমনি এখান থেকে বুকিং পাওয়া চাপ। আচ্ছা এইটারে আপনি, হ্যাঁ উবের 3971 3979। हाँ तो डिस्टेंस बेশি না, 3.8 কিলোমিটার, আর 10 মিনিট লাগবে। সেকেন্ড টাইম, হ্যাঁ আচ্ছা রাইট 43। তো চলো গাইস, উবের থেকে আরেকটা অর্ডার পেয়ে গেছি, ঠিক আছে। এখান থেকেই কাস্টমারটা আছে 1 কিলোমিটার দূরে, যাবে হচ্ছে সেক্টর 5 এর দিকে। নিয়ে নিলাম, কারণ এই জায়গাটায় বসে থেকে লাভ নেই, এইদিকে অর্ডার খুব কম আসে আর পুরো খালি জায়গা। তো এখন বাজে হচ্ছে প্রায় 2টো বাজে, তো সেক্টরে চলে যাই, তারপর ওখান থেকে দেখা যায় ওখান থেকে অন্য কোন দিকের বুকিং পাওয়া যায়। তো চলে এসেছি কাস্টমারের লোকেশনে, আর এই অর্ডারটাও কিন্তু নিয়েছে হচ্ছে उबर থেকে। हाँ उबर से बोल रहे थे। हाँ हेलो, सुन रहे हैं? अच्छा अच्छा, बोले मैं आ गया, आपका BA24 के सामने है, ठीक है। हाँ जी, BA21, मैं BA24 के सामने है, वो 1 किधर होगा? हाँ मैप पे, मतलब यहाँ पे आके एंड हो गया, जो मेरा राइट साइड पे दिख रहा है BA24। अब मेरा स्ट्रीट नंबर है 122, ब्लॉक BA। अच्छा ठीक है, आइए, आसपास में ही होगा, मैं देख रहा हूँ, आइए। এই এখানে না খুঁজে বের করাটাই সমস্যা, লোকেশন গুলো এন্ড হয়ে যায় এইভাবে। আশেপাশে কোথাও আছে, এদিকে 25, 26, 25, ডান দিকে 24, মানে পরের গলিটায় কি দেখি, এমন হচ্ছে ডান দিকের গলিটা হতে পারে এক্সাক্ট দেখা। আচ্ছা এই তো মেঘবাটিকা 21 বিয়ে, হ্যাঁ এটাই, এই তো। ओके फाइन, चलो। हाँ 8529 आ लीजिए। हाँ सेक्टर IAHM जाना है ना, सेक्टर 5, ठीक है। তো অনেকক্ষণ পর আবার একটা অর্ডার আসলো এখান থেকে, ঠিক আছে। এখন আজকে হচ্ছে ARS সফটওয়্যার এখানে, তো কাস্টমারটা যাবে হচ্ছে দমদমের দিকে। যে দমদমের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, কাস্টমার বললো আসছি, তারপর অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 2-3 মিনিট দাঁড়ানো, ওয়েট করছি, তারপর দিয়ে ক্যান্সেল করে দিল। তো যাই হোক, যেটা ভালোর জন্যই হয়। এই বাবা কি হলো, কি হলো? তো যাই হোক, তারপরে যেটা হলো সেটা হচ্ছে একটা বুকিং পেলাম ইন ড্রাইভ থেকে, কিন্তু কিরম ব্যাপারটা হলো, এখানে দেখাচ্ছে, এখানে হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলছি কি, আমি আপনার ওই ইসের ওখানটা আছি, কি বলবো, মার্লিনের এখানটা। আপনি কোন জায়গাটা আছেন একটু বলুন তো, আমার হাত লেগে না, ওই অর্ডারটা স্টার্ট হয়ে গেছে, বাট আপনার লোকেশনটা আপনার পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি ওখানেই ছিলাম, আমি জাস্ট ওখান থেকে দিকে আসলাম। দাঁড়ান এক সেকেন্ড, লাইনে থাকেন একটু, আমি একদম ওর সামনেই ছিলাম, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা হ্যাঁ ফলের দোকান আছে, ঠেলা মতো বসেছে, তো আমি ওখানটাই দাঁড়িয়েছিলাম, আমি এগিয়ে আসলাম, দাঁড়ান। হ্যাঁ আপনি চলে আসেন, আমি চলে এসেছি। হ্যালো, তো এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি, এটা যাবে হচ্ছে 70, কাস্টমারটা যাবে। আপনি আচ্ছা, তো চলো গাইস, ম্যাডামকে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন এখান থেকে হচ্ছে তোমার টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা মতো লাগবে, 19 কিলোমিটার রাস্তা আছে। তো এই অর্ডারটা নিয়েছি হচ্ছে, রিসিভ করেছি ইনডাইরেক্ট থেকে, ঠিক আছে। আর ইনডাইরেক্ট থেকে কিন্তু ডাইরেক্টলি মানে উবের বা র্যাপিডোর মতো হয় না, যে ব্যাপারটা অর্ডার আসলো আর তোমরা অ্যাকসেপ্ট করলে, ইনডাইরেক্ট হচ্ছে ম্যাচ করা হয়। মানে ওখান থেকে সেক্টর 5 থেকে 70, কাস্টমার দিয়েছিল বোধহয় 150, আর ওখানে আমি ওটাকে বিট করি হচ্ছে 180-তে।
ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আর ভালোই হলো দমদম একটা ক্যান্সেল হয়ে, কারণ দমদম ওই জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড এরিয়া, আর বড় বুকিং পাচ্ছিলাম না আজকে। তো একটা বড় বুকিংও পাওয়া গেল, আর মোটামুটি একদম সোদপুর চলেও যাওয়া যাবে। আর কারণ এখন প্রায় 3:30 বাজে, এরপরে এমনি জ্যাম ট্যাম হয়ে যাবে। তো ওইদিকে যাই, তারপরে ওইদিকে দেখা যাক কতক্ষণ কি করা যায়, কি অর্ডার আসে না আসে। অনেকদিন হাওয়াটা চেক করানো হয় না, চলো হাওয়াটা চেক করিয়ে নিই। আর এদিকে তুমি 40 করে দিও। চলো হাওয়াটা সেটা চেক করে নিলাম। বেসিক্যালি অনেকদিন করা হচ্ছিল না। আর পিছনের নতুন টায়ারটা লাগিয়েছিলাম এমআরএফ এর, আর পিছনের টায়ারটা ছিল হচ্ছে মানে যেটা নতুন লাগিয়েছি ওটা টিউবলেস লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, সামনেটা এখনো টিউবও আছে, বাট সামনেটা চলছে এখনো অব্দি, খুব একটা মানে একবারও লিক টেক হয়নি। তো সামনেটা এরপরে খারাপ হয়ে গেলে কখনো, তো তখন আবার টিউবলেসই লাগিয়ে নেবো। কারণ টিউব টায়ারে আমি যা ভুগেছি না, এটাতে মানে বেশ কয়েকবার 2-3 বার হয়েছে, মানে যেখানে লিক হচ্ছে ওখানেই গাড়ি পুরো বসে যাচ্ছে। এবার আমাদেরকে এদিক ওদিক যেতে হয়, তো এই জন্য এক্সটেন্ডেড টিউবলেস লাগিয়ে নিলাম। তো সেই লাগিয়েছি, তারপরে তাও তো 1 মাসের উপরে হয়ে গেছে। তো একবারে এয়ারটা চেক করা হয়নি, তাই বলে এখন করে নি। আর ঠিক তাই পিছনের জায়গায় এয়ারটা অনেকটা কম ছিল। তো যাই হোক, এখন এখান থেকে আরেকটা বুকিং পেয়ে গেছি, ঠিক আছে। আর এটা পেয়েছে হচ্ছে পোর্টার থেকে, হ্যাঁ, অ্যাজ আ পার্সেল। এই এইচবি টাউনের এখানে আছে, এখান থেকে যাবে হচ্ছে গোদরেজ প্রকৃতি। একটুখানি রাস্তা আছে, ওই পোর্টারে 61 টাকা মতো দিচ্ছিল। তো নিয়ে নিলাম, কারণ এখন হচ্ছে আর সিটির দিকে যাবো না, এখন এই এদিকে ভিতরেই টুকটাক কাজ করবো। তো ওই জন্য চলো 100 টাকা দিচ্ছে, ঠিকই আছে, খারাপ না। চলো ফটাফট যাই, পিক করি। দাদা পোর্টার থেকে আসছিলাম, দাদার নাম্বার সুইচ অফ ছিল, ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা সুইচ অফ ছিল। আমি অনেকবার কল করছি, আমি ক্যান্সেল করে বেরিয়ে, হ্যাঁ, বুঝতে পারছি না যে কোন। ও আর তার মধ্যে জল, বুঝতে পারছি না যে কোন দিকটা দিয়ে আসবো। আমি একটু ক্যান্সেল করে মানে চলে যাচ্ছিলাম। তারপর ওই একটা দাদার সাথে দেখা হলো এখানে, তখন বললো পোর্টার, আমি বললাম হ্যাঁ, তাও আসলাম। পার্সেল কি বড় কিছু আছে নাকি? সৌরভ। सौरभ, हाँ सौरभ बोले थे ना? हाँ सौरभ। ये फ्लावर भी जाएगा? हाँ फ्लावर भी है, लेकिन अभी नहीं आएगा, आपको नहीं। हाँ 29-17 ये आपका गोदरेज में जाएगा, प्रकृति में। ठीक है, ठीक है, वो आपका प्रोडक्ट है, हाँ ठीक है, अच्छे से पैक करके दीजिए। ঠিক আছে। আরে ভাইয়া, তো চলো এই হচ্ছে পার্সেল। তো এটাকে ঢুকিয়ে নি, পার্সেলটাকে রেলে আপাতত রেখে নি। কিন্তু এখানে যা জল, তো প্রবলেম। জলের থেকে প্রবলেম হচ্ছে চারিদিকে দেখো শ্যাওলা হয়ে এমন ভাবে হয়ে আছে না, মানে পা রাখা যাচ্ছে না, উড়ে ফুড়ে না যায়, মুশকিল। এত ফালতু জায়গা না এইচবি টাউনটা, ওরে বাবা। মেন কথা হচ্ছে পুরো স্লিপ হয়ে আছে, দেখো অবস্থা পুরো পা ফা এইভাবে স্লিপ না করলেই হলো। এখানে জল মানে যায় না মনে হয়, এখানে যে কবে বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত এইভাবে জল জমে আছে। আর বাইক ফাইকের জন্য না প্রচন্ড রিস্ক, প্রচন্ড, পুরো স্লিপ করছে, মানে চাকা স্লিপ করছে, পাও রাখা যাচ্ছে না। অনেকদিন ধরে জল জমে আছে, পুরো মানে মোটা হয়ে ছড়া পড়ে গেছে। বাবারে, আমি বেরোতে পারলে শান্তি খায় এখান দিয়ে। কোন দিক দিয়ে যাবো? এই ফার্স্ট ডান দিক দিয়ে। এই জাস্ট এটা ডিস্টেন্স ছিল, মানে যেখান থেকে নিলাম এইচবি টাউন থেকে, এটা ডিস্টেন্স 2 কিলোমিটার। আর 2 কিলোমিটারে 61 টাকা কেউ দেবে না, বাস পোর্টার ছাড়া কেউ দেবে না। তো এটাই হচ্ছে পোর্টারের লাভ। হ্যাঁ, এইসব পার্সেলে কি অনেকটা সময় লাগে, এটা ঠিকই কথা, যে এক জায়গাতে পিক করো, আবার এই যে এখানে গিয়ে দিতে হবে, এবার কয়তলায় উঠতে হবে তার ঠিক নেই। কিন্তু কি, হ্যাঁ, পেমেন্টটা ঠিকঠাক পাওয়া যায়। আর সত্যি কথা বলতে তো আমি ছোট এখন বাড়ি যেতে ঢুকে যাবো, তো একটা নিয়েছিলাম। আর লং পার্সেল যেগুলো আসে, ধরো প্রায় 30 কিলোমিটার 40 কিলোমিটার, ওগুলো ভালো টাকা দেয় পোর্টার, প্রায় 400 টাকা 500 টাকা এরকম দেয় একটা পার্সেলে। তো সেইগুলোর ক্ষেত্রে বেশ লাভ হয়। 1403
14 তলা। আচ্ছা, তো চলো এখন যেতে হবে হচ্ছে 14 তলায়। একটা পার্সেল ছিল আপনাদের, তো এই যে এক সেকেন্ড, আর একটু নামটা কনফার্ম করবেন, মানে কি না? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। চলো দেখি র্যাপিডোটা অন করি, এবার এখান থেকে কি অর্ডার পাওয়া যায়। র্যাপিডোটা অন করে দেবো, আর উবের তো অন আছে, ঠিক আছে। তো এই গোদরেজ প্রকৃতি থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ভিডিওটা গিয়ে দাঁড়াই। তো তারপরে এর ভিতর থেকে একটা বুকিং চলে আসলো র্যাপিডো থেকে, 2 কিলোমিটার দূরে আছে কাস্টমারটা, হ্যাঁ যাবে হচ্ছে ব্যারাকপুর। তো ওই জন্য নিয়ে নিলাম একবারে র্যাপিডো থেকে, আগে নিয়ে একবারে চলে যাবো এখন ব্যারাকপুর। কিন্তু কোন দিকে আছে আবার, এদিকে তো দেখাচ্ছে 7745। পেমেন্ট ক্যাশে করো তো, পেমেন্ট ক্যাশে করো তো। ঠিক আছে, অসুবিধা নেই তো। না ঠিক আছে, হ্যাঁ আসছি। ইউ রেকর্ডেড? হ্যাঁ না 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 পুরো না। তো তাড়াতাড়ি বেরো, আমি 2 পয়সা ঘাটে দাঁড়িয়ে আছি। 2 পয়সা চেঞ্জটা হচ্ছে না দাদা। ওকে, আপনি বেরোবে তো, এদিকে বেরোবে তো? হ্যাঁ আমি দিকে বেরোবো। আমার 2 পয়সা ঘাটছি। চলো। তো এখন চলে এসেছি মোটামুটি একদম বাড়ির সামনে, আর এখন বাজে প্রায় 7টা বাজে। আর ব্যারাকপুরে এসে পড়ে তারপরে আর সেইভাবে অর্ডার পাওয়া যায়নি, মানে সেখানে কোনো অর্ডারই আর আসেনি। তো কিছুক্ষণ দাঁড়ালাম, তো তারপরে দেখলাম যে না বেরিয়ে যাই, ব্যারাকপুরে যখন আছি আর প্রায় 7টা সাড়ে 7টা বাজে, তো ধীরে ধীরে বেরিয়ে যাই আবার কালকে, কারণ এদিক ওদিক চলে যাবে। তো কারণ হচ্ছে আবার যদি দূরে চলে যাই এখন বেকার, কোনো লাভ হবে না। তো যাই হোক, আজকের ইনকাম হচ্ছে মোটামুটি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে, দাঁড়াও আমি জায়গায় দাঁড়িয়ে নিই, খুব বেশি একটা ইনকাম হয়নি আজকে। মার্কেট খারাপ ছিল, সত্যি কথা বলছি মার্কেট একদমই ভালো ছিল না। দেখলে সারাদিন মানে কাজের থেকে বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে গেছে। হ্যাঁ, তো ইনকাম যদি তোমাদের আজকে দেখাই সেটা হচ্ছে, অ্যাপগুলো আমি বন্ধ করে দিয়েছি। এই হচ্ছে র্যাপিডোতে গেলাম, র্যাপিডো থেকে 346 টাকা 346, উবের থেকে 153, তাহলে 346 প্লাস 154 500, প্লাস ওই ইসে থেকে মেরেছিলাম একটা পোর্টার থেকে একটা 61, আর প্লাস ইনড্রাইভ থেকে একটা 180, টোটাল হয়েছে 741। এই হলো আজকের ইনকাম। আর মোটামুটি আজকে আমি তো যেটা করলাম সেটা হচ্ছে, দেখো সমস্ত অ্যাপ থেকেই করেছি। তাও আজকে দেখো, আজকে ডেটে বুকিং খুব কম ছিল, তো আজকে যদি সবগুলো অ্যাপ না করতাম তাহলে এই ইনকামটা আসতো না। যখন মার্কেট ভালো থাকে তখন ঠিক আছে, তুমি যে কোনো একটা অ্যাপ র্যাপিডো খুলে নাও, উপরে খুলে নাও, যাদের বুকিং পাবে। কিন্তু যেদিন মার্কেট খারাপ থাকে, যেমন আজকের ডেটে কিছু করার থাকে না এইসব দিনগুলো। তো যাই হোক, মোটামুটি সবগুলো মিলিয়ে মিশিয়ে কাজ করে আমার একটা ইনকাম তো হয়েছে, খারাপ না। আর যেটা হচ্ছে দেখো, তোমরা মোটামুটি আশা করি বুঝতে পেরেছো যে সবগুলো অ্যাপে একসাথে কাজ করলে কি করে কাজ করতে হয়। হ্যাঁ, যখন একবারে সবগুলো অ্যাপ ওপেন করবে, তোমার একটা অ্যাপে অর্ডার ঢুকলে বাকিগুলো তোমাদেরকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো এইভাবে কাজ করতে হবে। তো ঠিক আছে, চলো আর বেশিক্ষণ, তো ঠিক আছে চলো আর বেশি লম্বা করছি না ভিডিওটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। তো ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।